শুভ সকাল প্রিয় বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো অনেক দিন হয়ে গিয়েছিল রাধা অষ্টমী কিভাবে পালন করেছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর রাধা অষ্টমীর শেষে কি হয়েছিল সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকবে। তো অনেক সকাল সকাল ঘুম থেকে যেহেতু উঠে গিয়েছি, তারপর আমার রুমটা ক্লিন করে আমি চলে এসেছি বাইরে। তো যেহেতু আমাদের গৌমাতা এখানে বাইরে রয়েছেন, তো ওনাকে একটু আদর করে তারপর গোবর ছিটা দিয়ে পুরো ঘর বাড়িটা শুদ্ধ করে তারপর পা হাত ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। তো যেহেতু রান্নাঘরে অনেকগুলা কাজ থাকে, বাসন বর্তন, তারপর এই যে মুচা, তো দেখতে পাবে এখানে আমি রাত্রের কিছু ভাত ছিল, তো সেটা নিচে নামিয়ে কুকার পরিষ্কার করে নেব। তো তোমরা সবাই দেখতে থাকবে। আর অনেকগুলো কাজ একা হাতেই করতে হয়, তাই আমি লেগে গিয়েছিলাম অনেকটাই সকাল সকাল উঠে। তো এখানে আমার অল্প বাসন ছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর পুরো রান্নাঘরটা মুছে আমি পরিষ্কার করে নেব। যেহেতু আজ হচ্ছে রাধা অষ্টমী, তো রাধা অষ্টমীর পুজো কিভাবে করি এবং প্রতি বছরই আমাদের করে করা হয় এবং আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছি, তাই আমরা রাধা অষ্টমী প্রতি বছর পালন করি। তো দেখতে পাবে আমাদের ঘরে সবাই পুজো কিভাবে করেছে সেটা। তো তারপর কি আমি সকাল সকাল এই যে আমার রান্নাঘরের সবগুলো কাজ সেরে নিয়েছি, তারপর বাইরে চলে গিয়েছি। এখানে আমার বাবু গাছ থেকে পুজোর জন্য ফুল পেড়েছেন, তো ওনাকে দেখেছি। তারপর আমি গিয়েছি গৌমাতার কাছ থেকে দুধটা আনার জন্য। তো যেহেতু পূজা আর পুজোর প্রতিদিনও নবীদ লাগবে, তারপর সকাল সকাল অনেকগুলো কাজ থাকে, এর মধ্যে অল্প কাজ সেরে এতটাই রোদ উঠেছে কি বলবো। তো আমার চলে এসেছি ছাগলকে খাবার দেওয়ার জন্য। তো এখানে ছাগলকে খাবার দিয়ে আমি চলে গেলাম স্নানে, আর স্নান টান করে চলে এসেছি। আর পাশের বাসার একটি বোনকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য, তো ও এসেছে অল্প সাহায্য করার জন্য। তারপর কি যে আমি এখানে তিলক পরে তারপর ঠাকুর ঘরে যাচ্ছি। আর তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রাধা অষ্টমীর পুজো তোমরা সবাই কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এবছর অনেক ভালোভাবে পুজো দিয়েছি এবং তোমাদের সবার আশীর্বাদে ভগবানের এতটাই আশীর্বাদ পেয়েছি কি বলবো। তারপর কি ঠাকুরঘর মুছি আমি চলে যাচ্ছি আমাদের গাছ থেকে কিছু পেয়ারা পাড়ার জন্য। যেহেতু এখনকার সিজনে পেয়ারা রয়েছে আমাদের গাছে অনেকটাই, তো দেখতে পাবে চলে এসেছি বাগানে। আর বাগান থেকে এই যে গাছের নিচে তো আমি এসেছি, তো এখান থেকে আমি অনেকগুলো পেয়ারা পারবো তারপর নিয়ে যাব ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো রাধা অষ্টমীর দিনটা ছিল 31শে আগস্ট রবিবার। তো কি বলবো, তারপর আমি এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখানে আমার ভাই, তো উনি এসেছেন, তো ও এখানে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে নিত্য ঠাকুরে। তো আমি ভাবছি রান্নাটা বসিয়ে দিই, যেহেতু ভগবানের পুজোটা হচ্ছে দুপুর 12টা থেকেই, রাধা অষ্টমীর ব্রতটা হচ্ছে দুপুরবেলা থেকেই। তো উপবাস করেছি আমরা, তো সবাই দুপুরবেলা অবধি উপবাস ছিলাম। তারপর ভগবানের পুজো আরাধনার পর সবাই প্রসাদ পেয়েছি। তো কি বলবো, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি ভোগের রান্নার তৈয়ারি করছি, আর এখানে ঠাকুর ঘরে আমার ভাই, তো উনি ঠাকুর পুজো দিয়ে দিয়েছেন। তো মাও স্নান টান করে চলে এসেছেন আমার সাহায্য করার জন্য। তো অল্প সময় ছিল, এত তাড়াহুড়ো লেগেছিল কি বলবো, সময়ের ভিতরে কাজটা করতে হবে, তাই ঠাকুরের অভিষেক করতে হবে 12টার পর, তো সেগুলো নিয়ে অনেক তাড়াতাড়ি। তো এখানে আমার মা চলে এসেছেন। তো মা আসার পর উনি দেখতে পারবে সবজিগুলা কেটে দিচ্ছেন, আর আমি ওইখানে ঠাকুর ঘরে ছিলাম। তো ঠাকুর ঘরে এসেছি, যেহেতু আমাদের সময় পুরো হয়ে গিয়েছে ভগবানের আবির্ভাবে, তো সেই রাধারানীর আবির্ভাব তিথি ছিল, তো দিনে সকাল 12টার মধ্যেই ছিল, তাই তো মাকে বললাম তুমি এসে অভিষেক করিয়ে দাও। তো মা এখানে পুজো দিচ্ছেন। তারপর ঘরের আমি, আমার বাবু, ভাই, আমরা সবাই মিলে একসাথে পুজো দিয়েছি। তো এভাবে পুজোটা অনেক আনন্দে এবং ভালোভাবে কাটিয়েছে, তোমাদের কি বলবো। তো দেখতে পাবে এখানে আমার ভাইও চলে এসেছে। তো এখানে ভাই অভিষেক করাচ্ছে, তারপর বাবু আসবেন। তো ওই পাশে কিছু রান্না হয়ে গিয়েছিল ভোগের, তো আমি অল্প সেরে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছি ঠাকুর ঘরে রাধারানীর অভিষেক করানোর জন্য। তো একে একে করে সবাই আমরা দিচ্ছি অভিষেক করিয়ে। তো ভগবানের এতটাই আশীর্বাদ কি বলবো, এবছরের পুজো এতটাই ভালোভাবে কাটিয়েছে আমাদের ঘরে কি বলবো।
বলার কিছুই নেই, রাধারানীর কৃপা না ছাড়া কিছুই হয় না। তো প্রতিবারই আমি মানে সব সময় রাধারানীর নাম জপ করি এবং রাধারানীর কৃপায় আমি এই নতুন জন্মটা পেয়েছি। তো কি বলবো, তারপর কি এখানে আমারও অভিষেক করানো শেষ রাধারানীর। তারপর ওনাকে সুন্দর করে সাজিয়ে আসনও বসিয়ে দিলাম আর প্রসাদগুলো কেটে রেডি করে তারপর চলে এসেছি রান্নাঘরে। যেহেতু অল্প রান্না বেঁচে গিয়েছিল তো সেটা সময়ের আগেই আমি শেষ করে নিব, যেহেতু ভোগ লাগানো হবে। তো এখানে দেখতে পারবে সবজিটা বানিয়েছি আর তারপর লুচি, তো লুচিটা রয়ে গিয়েছিল তো সেটা বানিয়ে নিয়েছি। তো এবছরের এই যে ভোগের প্রসাদ আমি নিজের হাতে প্রতি বছরে আমি নিজের হাতে বানাই, তো এবছরও সেই ভাগ্যটা পেয়েছি। তারপর কি প্রসাদ নিয়ে চলে এসেছি ঠাকুরঘরে। আর এখানে দেখতে পারবে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের আরতি হচ্ছে। তো আরতির পর আমরা সবাই বসে গেলাম ভোগের কীর্তন গাওয়ার জন্য। তো বাবুও তারা আগে থেকেই গান কীর্তন করেছিলেন সকাল থেকেই। তারপর সবাই প্রণাম করে আজকের পুজো এখানে শেষ হলো। এর মধ্যে চলে এসেছে আমার একটি ফোন মানে পার্সেলওয়ালা। তো পার্সেলওয়ালা বলেছিল কি তোমার একটি পার্সেল আসছে তো নিয়ে আসো। তারপর কি আমাদের ওই পাশে পুজো শেষ হলো তো চলে এসেছি গেটের বাইরে ওই যে পাশের বাসার ছোট্ট বোনকে নিয়ে। তারপর ওইখান থেকে পার্সেল নিয়ে ঠাকুরঘরে চলে এসেছি। আর এই যে ভোগের প্রসাদ, তো তোমরা কে কে ভোগের প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তো ভীষণ ভালোবাসি। তারপর কি প্রসাদগুলা মেখে সবাইকে দিয়েছি। আর আজকের এই পুজোটা এখানে শেষ হলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকবো আর আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য। তো রাধা অষ্টমী এভাবে অনেক ভালোভাবে কাটিয়েছে। তো সবাইকে রাধে রাধে।